দাদা, পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে, কি বলবেন? হ্যাঁ, এটা স্থানীয় সমস্যা, স্থানীয় ক্ষেত্রে ঠিক কি ঘটেছে সেটা যথাযথ বিশ্লেষণ করা জরুরি। যেটা আমাদের কাছে খবর, সাময়িক একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেটা প্রশমন হয়েছে এবং যেভাবে কথা হচ্ছে যে এই দুটো পক্ষের মধ্যে বোধহয় কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে এবং যে সাময়িক ক্ষোভ তৈরি হয়েছিল সেটা প্রশমন হয়েছে। পরবর্তী সময়ে খবর পেয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তৃণমূলের প্রশাসনিক একটা জায়গা, আভ্যন্তরীণ প্রশাসনিক জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেস সোজাসুজি, সোজা সাপটা এবং পরিষ্কারভাবে যে কোনো এ ধরনের ঘটনায় হস্তক্ষেপ করে এবং খবর নেয়, যাতে করে একটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলের যে আভ্যন্তরীণ কাজকর্ম সেটা চলতে পারে। এখন তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে সেটা তো আমরা বাইরে এভাবে বলতে পারি না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের যিনি একমাত্র সভানেত্রী এবং দলের অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তারা যেভাবে বিচার করবেন সেটা দলের সাংগঠনিক বিষয়। তবে সাধারণভাবে যেটা আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস একটা নির্দিষ্ট যে ভাবনা মতাদর্শ সেটা নিয়ে চলে, যে মামাটি মানুষের কাজের জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে যে কোনো কাজ করবে এবং সেক্ষেত্রে যদি কেউ বা কোনোভাবে কোনো পক্ষ যদি বাধা হয়ে দাঁড়ায় সেইটা কিন্তু সহ্য করা হবে না।